আমরা টিএমসি করি, আমরা কংগ্রেস, ছোটবেলা থেকে আমরা কংগ্রেস করি, তারপরে টিএমসি করি। এরা কিছু করতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। যদি ওরা যদি করতে পারে আমাদের খুব ভালো হবে। এবারে কি তাহলে বিজেপি ভরসা? আমার তো খুব ইচ্ছা আছে ভাই, পাল্টাবে তো, পাল্টানো দরকার। মায়েরা বোনেরা বলছেন সাধারণ মানুষ শিবপুরের এই তৃণমূল সরকারের হাত থেকে মুক্তি চাইছে। বিজেপির এই ক্যান্ডিডেট অতি অবশ্যই জিতবে, কোনো সংশয় নেই। এবং আগামী দিনে পরিবর্তন হওয়াটাই দরকার। পরিবর্তন চাইছেন? হ্যাঁ, দেখার জন্য তো দাঁড়িয়েছিলেন, তাহলে কি এবারে পরিবর্তনের জন্য প্রস্তুত? হ্যাঁ, অনেক পরিবর্তন করতে হবে দরকার পড়লে, কেননা সব ছেলেমেয়েরা ঘরে ঘরে তো শিক্ষিত হয়ে বসে আছে, কোনো কর্মসংস্থান নেই, সেটার ব্যবস্থা করতে হবে। শিবপুরের যে রাস্তাঘাট দেখছি, নর্দমার রাস্তাঘাট পুরো যাচ্ছে তাই অবস্থা, অভিযোগ জানিয়েছিলেন কখনো? হ্যাঁ, অনেকবারই জানানো কোনো হয়েছে। কি কাজ হয়েছে তাতে? হ্যাঁ, সেরকম কিছু হয় না। তো কি আশা করছেন যদি এখানে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ জয়যুক্ত হন? তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে রাস্তাঘাট, দেখি যেগুলো গাড্ডা ফাড্ডা আছে সেগুলো সব ঠিকঠাক হওয়ার দরকার। পরিবর্তন চাইছেন? হ্যাঁ, 100%। কি বুঝছেন শিবপুরের আবহাওয়া, কি বলছে মানুষজন? মানুষজন তো পরিবর্তন অবশ্যই চাইছে, কারণ অনেক অন্যায় তো সহ্য করছি, অনেক কষ্ট সহ্য করছি, এবার তো সেটার পরিবর্তন হওয়া অবশ্যই দরকার। এখানে শিবপুরের যে রাস্তাঘাটের অবস্থা দেখছি, এত বছরে কোনো পরিবর্তন হয়নি। আপনারা কি অভিযোগ করেছিলেন? অনেক অভিযোগ করা হয়েছে, অনেক চিঠি দেওয়া হয়েছে। আমার বাড়ি হচ্ছে রাজারাম দাস লেনে, তো প্রতি বছর বর্ষার আগে আমাদের ভীষণ ভাবনায় থাকতে হয় যে আমরা কিভাবে রাস্তা চলাচল করব। কারণ আমার ব্যবসা দোকান হচ্ছে চ্যাটার্জি পাড়ায়, আর আমার বাসস্থান রাজারাম দাস লেনে। প্রতিদিন 4 বেলা আমাকে এই নোংরা জল পাড়িয়ে আসতে হয়। এর জন্য আমরা অনেক কাউন্সিলরকে জানিয়েছি, চিঠি দিয়েছি, কোনো নর্দমাও সংস্করণ হয়নি, আর জল পরিষ্কারেরও কোনো ব্যবস্থা হয়নি। এবারে একটা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, কি আশা করছেন তার থেকে? আশা করছি যে উনি যদি মনোনীত প্রার্থী হয়েছেন, এবার উনি যদি ভোটে বিজয়ী হন, আশা করব উনি হয়তো কাজ করবেন, এই আশা রেখেই চলছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনারা তো এতক্ষণ রুদ্রনীল ঘোষকে অভিনেতা হিসেবে দেখেছেন এতদিন, এখন রাজনীতির ময়দানে, আর আপনাদের শিবপুরের প্রার্থী, কি আশা করছেন তার থেকে? তার থেকে আশা করছি উনিই আমাদের জয়যুক্ত হবেন, উনিকেই আমাদের পছন্দ, পদ্মফুলি। আর শিবপুরের রাস্তাঘাটের এই অবস্থা, সেটা অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ তো জানাচ্ছি ভাই, কে এখান দিয়ে ঢুকতে কে করবো, এখানে তো সবাই না, সবাই তো তৃণমূলে, আমরাই হয়তো এই কি চাইছেন এবার বিজেপি আসুক? বিজেপি আসুক, পদ্মফুলি আসুক, যাতে পরিবর্তন হবে? পরিবর্তন হওয়াটাই দরকার 100 বার। আর 5 বছর করলুম, ওদিকে 34 বছর করলুম, কিছুই লাভ লোকসান কিছুই হয়নি, বেকারই আছি। এইটা যেন না হয়, মোটা ভাত মোটা কাপড় যেন পড়তে পারি। আমি অনেক জায়গায় ঘুরি, ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত জায়গায় ঘুরি। এখানেই আমার বাড়ি, এই কোচিন সরকার লেন। তখন এত বাড়িঘর কিছু ছিল না। আমার 70 বছর বয়স। এই গতবারে আমি অমরনাথ দর্শন করে এসেছি। সেই হিন্দুত্বের যে আবেগ সেখানে আমি দেখে এসেছি। সেখানে 27 জন মানুষকে হত্যা করা হয়েছে, হয়তো আপনারা অনেকেই জানেন। তাই এই পাড়াটা কিন্তু খুব সুন্দর। এখানে আমার যা আবেগ, আমি যা দেখেছি, আমি অনেক একটা পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। আমি এত বছর ধরে দেখছি, তখন যে আবেগ ছিল, তখন এত ঘর বাড়ি কিছু ছিল না। আজ থেকে আমার এখানে 70 বছর হয়ে গেল। তা এখন কিন্তু যে আবেগ, সত্যিকারের যে আবেগ, এখানে কিন্তু আমার মনে হয় বিজেপির এই ক্যান্ডিডেট অতি অবশ্যই জিতবে, কোনো সংশয় নেই। এবং আগামী দিনে আশা করব এরা আরো এগোতে পারবে, এবং আমাদের যারা হিন্দুত্ববাদী সমাজ, মা বোনেদেরকে নিয়ে এরা থাকতে পারবে, এইটুকুই আমরা। এখানকার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ যদি জয়লাভ করে, কি আশা করছেন তার থেকে? হ্যাঁ,
আমরা অনেকেই ভেবেছিলাম, আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত, আর এর সঙ্গে আমার এত কিছু বলার ঠিক হচ্ছে না। তা আমাদের যে রুদ্রনীল ঘোষকে যে ঠিক করা হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে, এবং তিনি রুদ্রনীল ঘোষ এখানে জিতবে একদম। আপনাদের প্রার্থীকে ঘরের ছেলে হুম, এখানে হুম, প্রার্থী হয়েছে, কি হুম। আশঙ্কা করছেন যে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমরা চাই ও যাতে আমাদের এখানে যেন ঠিক থাকে, আমরা জানি ওরা শান্তিপূর্ণভাবে আমরা থাকি, সেটা আমরা চাই। এই আমরা এখানে আমরা টিকতে পারছি না। এই আমরা এই আমাদের যে কাউন্সিলর আছে, আমরা টিএমসি করি, আমরা কংগ্রেস, ছোটবেলা থেকে আমরা কংগ্রেস করি, তারপরে টিএমসি করি। এরা কিছু করতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। ওরা যদি করতে পারে আমাদের খুব ভালো হবে। এবারে কি তাহলে বিজেপি ভরসা? আমার তো খুব ইচ্ছা আছে ভাই। আমরা এ পার্টি পলিটিক্সে থাকি না, আমরা নিজেরা কারবার করি, খাই দাই, এটা নিয়েই চলি। দীর্ঘদিন ধরে হাওড়ার একজন অধিবাসী হিসাবে এটা জানাচ্ছি যে বর্তমানে যে পশ্চিমবাংলার তৃণমূল সরকার আছে তারা সর্বাঙ্গীনভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা থেকে মুক্তি পাওয়ার জন্যে এখানকার মানুষ, শিবপুরের তথা হাওড়ার মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ সেই মুক্তি থেকে সেই ব্যর্থতা থেকে তারা মুক্তি পেতে চাইছে। অবিলম্বে সরকার তারা পরিবর্তন করতে চাইছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা সুনিশ্চিত যে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির যে প্রার্থী রুদ্রনীল ঘোষ বিপুল ভোটে জয়লাভ করবে। এ নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ হবে, এবং বর্তমানে শিক্ষা ক্ষেত্রে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যে ব্যর্থতা তৃণমূল সরকার দেখিয়েছে তার পুনরুজ্জীবনের জন্য মানুষ আশা করছে, যার জন্য সেটা পূরণ করা হবে। আমি একজন প্রাক্তন কলেজ শিক্ষক হিসাবে এই আবেদন প্রত্যেকের কাছে করছি যে আপনারা সুস্থ পরিবেশ পাবেন এবং আগামী দিনে কর্মসংস্থানের একটা ভালো রকম নিশ্চয়তা আপনারা পাবেন। তৃণমূল সরকার বিজেপি তৃণমূল সরকারকে পরাজিত করে বিজেপি সরকারকে যদি আমরা আনতে পারেন তাহলে সর্বক্ষেত্রে সর্বাঙ্গীন বিকাশ, সাথে সাথে হাওড়ার যে নগর যন্ত্রণা তা থেকে মুক্ত পাওয়ার সুনিশ্চিত আমরা প্রতিশ্রুতি এখানে দিচ্ছি। ধন্যবাদ। এরা তো আমাদের প্রার্থী যা আছে পুরোপুরি 100% জেতার চান্স আছে। সব মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং তাদের যা কষ্ট দুঃখ সব শুনছে, যাতে তিনি এসে তাদের উন্নতি করতে পারে সেই চিন্তা ভাবনা করেছে। তাই আমরা এই প্রার্থীকে যাতে আমরা চেষ্টা করে জেতাতে পারি সেটার জন্যই আমরা লড়ছি। কি বুঝছেন শিবপুরের আবহাওয়া? দেখুন, শিবপুরের মানুষ চাইছে এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে মুক্তি পেতে। শিবপুরে আমাদের যত ইন্ডাস্ট্রি ছিল, যত কলকারখানা ছিল, বর্তমানে তো একটাও নেই। আর শিবপুরের প্রধান যে সমস্যা, বর্ষাকালে একটু জল জমলেই একদম হাঁটু অবধি জল জমে যায়। তাই সাধারণ মানুষ শিবপুরের এই তৃণমূল সরকারের হাত থেকে মুক্তি চাইছে, বাংলায় পরিবর্তন চাইছে। শিবপুরে তো এতদিন শাসক দলেরই প্রার্থী বিজয়ী ছিলেন, এখানে বিধায়ক ছিলেন। দেখুন, কি করলেন আপনাদের জন্য? উনি এতই কাজ করেছেন, দল তো ওনাকে ছেটে ফেলে দিল, আর যাকে পাঠিয়েছে সে বালিকে ডুবিয়ে এখানে এসেছে। বালির যিনি এখন বর্তমানে শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি বলছেন, বিরোধী পার্টিকে বলতে হয়নি, কৈলাস মিশ্র তিনিই বলছেন যে বিধায়ক ছিল ডক্টর রানা চট্টোপাধ্যায়, উনি বালিকে ডুবিয়ে শিবপুরে এসেছে। তো শিবপুরের মানুষ যথেষ্ট শিক্ষিত, এইবারে প্রস্তুত এই শিবপুর থেকে এই সরকারকে একেবারের জন্য বিদায় দেবে। কি বুঝছেন শিবপুরের আবহাওয়া? আমাদের 2019-এর পর মানুষের সচেতন বৃদ্ধি হয়েছে, এবং এটা আমাদের 22 নম্বর ওয়ার্ড, যেখানে আমরা 2019 থেকে মানুষের আশীর্বাদ আমরা পাচ্ছি, মানে আমরা লিডে আছি। আগের ভোটেও তাই। এখানকার মানুষ যথেষ্ট সচেতন এবং তারা চাইছেন পরিবর্তন, কারণ এখানে যিনি কাউন্সিলর ছিলেন এতদিন কোনো কাজ করেননি, আর যিনি বিধায়ক ছিলেন তিনি তো কোনোদিন ঢোকেইনি। প্রথমবার শুধু প্রার্থী যখন হয়েছিলেন সেই সময়টুকু ঢুকেছিলাম, বাদ বাকি ওনাকে দেখাই যেত না। ঠিক আছে, তো এবারে আশা কেন, আমরা 100% বলতে পারি আমরা এই ওয়ার্ড, এই বুথ এবং শিবপুর বিধানসভা 100% আমরা জিতছি।
ঠিক আছে, আমাদের দাদা প্রার্থী হয়েছেন, উনি সত্যি ডেভেলপমেন্টের পথে আছেন, ঠিক আছে। আর মানুষের সঙ্গে গিয়ে কথা বলা, এই জিনিসটা এখানে যে আমাদের কাউন্সিলর আছে তিনিও পর্যন্ত এই জিনিসটা করেননি, কোনো মানুষের সাথে গিয়ে এইভাবে কথা বলেননি, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ এমন তুলে দেয়নি। তো আমরা 200% আশাবাদী শিবপুর পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দিদি, লড়াই সবার, চোর আমাদের তাড়াতে হবে, আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ঠিক করতে হবে। রাস্তাঘাট ড্রেন যে অবস্থা হয়ে রয়েছে, নালার জল চলে আসছে, মানুষ ঠিক করে থাকতে পারছে না। যাদের আবাসের বাড়ির দরকার সেটা না পেয়ে তৃণমূলে যারা বড়লোক নেতা তারা চুরি করেছে সেই বাড়ি, আমরা সবাই জানি। এখানে মশা মাছি হচ্ছে, অসুখ হচ্ছে, বাচ্চাগুলোর বড়দের অসুখ হচ্ছে, কিন্তু ড্রেন পরিষ্কার হয় না। 2018 সাল থেকে এই সিস্টেম বন্ধ রয়েছে। এখানে তৃণমূলের আগে যে বিধায়ক ছিল সে পালিয়ে গেছে, কারণ তার উত্তর দেওয়ার নেই কোনো কিছু মানুষের কাছে, মানুষকে এত ঠকিয়েছে। নতুন আরেকজনকে পাঠিয়েছে ডাক্তার রানা বলে, সে আবার বালিতে বিধায়ক ছিল, বালিকে ডুবিয়ে এখানে এসছে শিবপুরকে আবার ডোবাবার জন্য। तो आप लोग सब सतर्क हैं, मुझे मालूम है आप लोग होशियार हैं। बस भाजपा की जो प्रत्याशी मैं हूँ, इस শিবপুর के इलाका के लड़का, আমি এখানেরই ছেলে। সবাই মিলে লড়াই করতে হবে। দিদি, আপনাদের সাপোর্ট সবার খুব দরকার রয়েছে। জয় সাপোর্ট চাই। জোর না তাড়ালে কালকে গামছাও চুরি করে নিয়ে যাবে। সাপোর্ট চাই। আমি আপনাদের এখানকারই ছেলে, এই কলেজেই পড়াশোনা, জগাছাই আমার বাড়ি। প্রত্যেকটা 10টা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে এক সমস্যা, মানুষকে মেরে রেখে দিয়েছে। মানুষ তাদের কাছে মানুষ নয়, খালি সব কাউন্সিলর আর এমএলএ মিলে জমি বাড়ি লুট করেই যাচ্ছে আর পয়সা বাড়াচ্ছে। মানুষ মরুক, ড্রেন পরিষ্কারের দরকার নেই, রাস্তা ঠিক করার দরকার নেই। সামান্য বৃষ্টি হলে ড্রেনের পাঁক জল রান্নাঘরের মধ্যে। ভুল বলছি দিদি? না না না, আপনারা কেউ বেরোতে পারেন বৃষ্টি হয়ে গেলে? হাঁটুর কাছে মা বোনেদের কাপড় তুলে বেরোতে হচ্ছে, ছেলেরা হাফ প্যান্ট পরে বেরোচ্ছে, বাড়ির সামনে বেরিয়ে তারপর গলিতে উঁচু জায়গায় উঠে ফুল প্যান্ট পরছে। সাংঘাতিক অবস্থা। একটা ভুল কথা বলছে কি, এটাই তো চলছে। এইগুলো তো নিশ্চয়ই আপনারা সমাধান চান, এরা থাকলে সমাধান করবেন। হ্যাঁ দিদি, দিদিরা বলছেন যে এবার তো চেঞ্জ হবে, এবার পাল্টাবে তো দিদি, পাল্টাবে তো? দরকার, পাল্টানো দরকার। মায়েরা বোনেরা বলছেন তিনি রাজনৈতিক কর্মী। প্রত্যেকে ভালো থাকবেন দিদি, আশীর্বাদ করবেন। আসছি দিদি, দিদি চলি। রাস্তাতে বেরোলেই শিবপুরের কোথাও না কোথাও যে কোনো জায়গায় 10টা মানুষ অন্তর অন্তর বিভিন্ন চেনা মানুষের সঙ্গে আলাপ হচ্ছে। এটা রাজেশ, আমাদের একসঙ্গে আমাদের কলেজে পড়া, কলেজের যত কাণ্ড কারখানা সব আমাদের একসঙ্গে করা, একসঙ্গে ঘোরা ফেরানো আর পরিষ্কার। মাস্টারমশাইদের সঙ্গে আলাপ হচ্ছে, আমার বাবার বন্ধু, বাবার কলিগ, এই সবার সঙ্গে আমাদের আলাপ হয়ে যাচ্ছে। উনি কানাইলাল, ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজে ছিলেন। সবাই আমাদের কারুর না কারুর সঙ্গে দেখা হচ্ছে। তৃণমূল মাঝখানে বলছিল যে তো এখানকার ছিলেন অত বহিরাগত, তাই বললাম যে পেট গরম হয়েছে, একটু কিনে ডাব খেলে ভালো হয়। আজকে যে যে সমস্যাগুলো রয়েছে হাওড়ার, সেখান থেকে আমরা সবাই বেরোতে চাইছি, সবাই বেরোতে চাইছি। সবাই জানি কি পজিশন তৈরি করা হয়েছে। সব মানুষ জড়ো হচ্ছেন একটাই জিনিসের জায়গায়, যে বদমাইশি, অরাজকতা, এই অন্যায়টা বন্ধ হওয়ার দরকার। দল মত নির্বিশেষে, পেশা নির্বিশেষে সমস্ত মানুষ এক হচ্ছেন এই অন্যায়ের বিরুদ্ধে। ড্রেন, পাঁক, জল, ভ্যাটের এই সিস্টেম, পরিষ্কার না হওয়া, জমি লুট, পুকুর ভরাট, এগুলো কোন সুস্থ মানুষ পছন্দ করে? 500 বছরের পুরনো শহর যাকে শেফিল্ড বলা হতো,
সেই শেফিল্ডে দাদাগিরি, এই গলি কলেজে যাওয়া, এটা না কলেজে যাওয়ার রাস্তা, এই সবটাকেই শেষ করে দেওয়া হয়েছে। এটার পুনরুদ্ধার করতে প্রস্তুত, এটাকে আবার সুস্থ জায়গায়, এই এত বড় অর্থনীতি চাঙ্গা করা যে জায়গা, সব মানুষ চাইছেন সেই জায়গা তৈরি হোক। আর তৃণমূল থাকতে তাদের চুরি জোচ্চুরি থাকবেই, তৃণমূল থাকা মানে তাদের সিট দাঁড়ায় চুরি জোচ্চুরি। সেটা থাকলে যে মানুষের জীবনে সর্বনাশ ছাড়া আর কিছু হবে না, তা প্রত্যেকটা মানুষ জানান দিচ্ছেন। এটা প্রার্থী হিসেবে রুদ্রনীল ঘোষের কথা নয়, শিবপুরবাসী হিসেবে প্রত্যেকটি মানুষের কথা, প্রত্যেকেই মুক্তি চাইছেন। আর ভালো লাগছে সমস্ত বন্ধু বান্ধব, জেঠু কাকু সিনিয়র, তাদের সবার সঙ্গে দেখা হয়ে যাওয়াতে। হ্যাঁ, আজকে আমি এই এলাকার বাসী রাজেশ দাস আমার প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষকে প্রায় কলেজের লাইফ থেকে পর আজকে আমি পেয়েছি এবং খুব আন্তরিকতা আমি অভিনন্দন জানাই যে বিজয় হয়ে আসুক। আমরা এখানেই আড্ডা মারতাম, ধন্যবাদ। এই রকে, এই মন্দিরে আমরা এখানে চা খেতাম, আমরা এখানে রকবাজি করতাম। এই রুদ্রনীল স্টেশন থেকে নামতো আর এই রাস্তা ধরে এই রাস্তা এনডি দিয়ে কলেজে যেত। আমরা এখানে বসে 10 মিনিট 15 মিনিট আড্ডা মারতাম, কোনো দিন পিরিয়ডও অফ করে আমরা আড্ডা মারতাম। রুদ্রনীলকে আমরা সবাই চাই এবং সকলকেই বলবো রুদ্রনীলকে পদ্ম চিহ্নে ভোট দিন, ভোট দিয়ে বিজয় প্রার্থী করুন যাতে আমাদের আরো 1991 সম্ভবত আমাদের হ্যাঁ 73 প্লাস 20 93 91 ওকে, থ্যাংক ইউ। আমি আপনার সবার আগে বাচ্চা লোক চলো বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাইকে ধন্যবাদ। চলো। বাইরে বাইরে এখানে ফটো নিন দাদা। আচ্ছা ঠিক আছে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। সবাই পাচ্ছি দাদা এখানে হ্যাঁ তুলে নিন দিদি। সবাইকে নমস্কার, একটুখানি সাপোর্ট করবেন এইটুকু বলবার। যা অবস্থা সবার সমর্থন দরকার রয়েছে। এই নিন, ঠিক আছে, প্রণাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।